আসসালামু আলাইকুম। আপনার বিকাশ অ্যাকাউন্টের সিম কার্ডটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো সেই বিকাশ অ্যাকাউন্টে টাকা রয়েছে। তো এখন মূল কথা হচ্ছে সেই টাকাটি আপনারা কিভাবে ফেরত পাবেন এই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি অনেক সময় কারো কাছে গুরুত্বপূর্ণ হতেও পারে, আবার কারো কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তো আমি এক কথায় বলবো, আসলে এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং ইউজ করি। তো সেক্ষেত্রে আমাদের সিম কার্ডে কিন্তু অ্যাকাউন্টগুলো খোলা থাকে। তো অনেক সময় সেই সিম কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, অ্যাকাউন্টে টাকা থাকে। তো আসলে এই টাকাগুলো আমরা কিভাবে ফেরত পাবো, তো এ টু জেড বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি আপনারা স্কিপ না করে, অর্থাৎ না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন, তাহলে আপনারা এ টু জেড জানতে পারবেন। এবং আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন পড়েন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে সহজেই কিন্তু আপনারা সেই টাকাগুলো ফেরত পাবেন। সুতরাং অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো চলুন এখন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। তো ধরুন আপনার একটি সিম কার্ড। তো সেই সিম কার্ডটি যে কোনো অপারেটর হতে পারে, যেমন গ্রামীণ, বাংলালিংক বা রবি। আপনি যে কোনো অপারেটর সিম ইউজ করেন। তো সেই সিম কার্ডে আপনি মোবাইল ব্যাংকিং খুলেছেন, শুধু বিকাশই না, এক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকিং আপনি খুলেছেন। তো সেই সিম কার্ডটি হারিয়ে গেলে আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে আপনি যে সিম কার্ডে মোবাইল ব্যাংকিংগুলো খুলেছেন সেই সিম কার্ডটি কার নামে কিনা। অর্থাৎ আমাদের সিম কার্ড কিনতে গেলে কিন্তু বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে হয়। অর্থাৎ এই রেজিস্ট্রেশনটি কার নামে এবং আপনি যে সিম কার্ডটি কিনেছেন এটি কার নামে কিনা, তো সেই বিষয়টা কিন্তু আপনাকে প্রথমে নজর দিতে হবে এবং চেক করতে হবে। তো সিম কার্ডটি আপনারা কার নামে কিনা এটি কিভাবে বের করবেন, তো এই বিষয় নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া রয়েছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে সেখানে দেখে কিন্তু যে সিম কার্ডটি কার নামে কিনা আপনারা কিন্তু সহজেই বের করতে পারবেন। তো সাপোজ ধরেন আপনার পরিবারের একটি এনআইডি কার্ড দিয়ে একটি সিম কার্ড কিনেছিলেন এবং সেই সিম কার্ড দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলেছেন। সেটি হতে পারে নগদ, বিকাশ বা যে কোনো মোবাইল ব্যাংকিং হতে পারে। তখন সেই সিম কার্ডটি হারিয়ে গেছে। তো সর্বপ্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তারপর আপনাকে যেতে হবে কোনো ফ্লেক্সিলোডের দোকানে বা যারা সিম বিক্রি করে, তো তাদের কাছে কিন্তু আপনাকে সেই এনআইডি কার্ড নিয়ে, অথবা আপনি যদি কিনে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ড নিয়ে এবং সেই ব্যক্তিকে অবশ্যই উপস্থিত রেখে আপনার সিম কার্ডটি কিন্তু রিপ্লেস করে নিতে হবে। তো যারা সিম কার্ড বিক্রি করে মূলত তাদের কাছে গেলে আপনি বলবেন যে আমার একটি সিম কার্ড এই অপারেটরে, আমার সিম কার্ডটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি এই সিম কার্ডটি আমি পুনরায় রিপ্লেস করতে। তো এই এনআইডি কার্ড দিয়ে আপনারা প্রথমে সেই সিম কার্ডটি উঠিয়ে নেবেন বা রিপ্লেস করে নেবেন। তো রিপ্লেস করার পর আপনি যখন সিম কার্ডটি অ্যাক্টিভ করবেন, তখন কিন্তু আপনার 24 ঘন্টার আগে কিন্তু আপনি সেই অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন না। অর্থাৎ আমি এখানে একটু সহজ ভাষায় বলি, আপনি সিম কার্ডটি যখন আপনি তুলবেন রিপ্লেস করার পর 24 ঘন্টা পরে কিন্তু আপনার মোবাইল ব্যাংকিংগুলো চালু হবে। সুতরাং আপনাকে সে পর্যন্ত ওয়েট করতে হবে। তো 24 ঘন্টার পর আপনি যখন সেই সিম কার্ডটি অ্যাক্টিভ করবেন, মোবাইল ব্যাংকিংগুলো কিন্তু অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। সো আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে কিন্তু আপনারা সেই কোডগুলো ডায়াল করে আপনারা কিন্তু খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আপনার যদি টাকা থাকে সেই অ্যাকাউন্টগুলোতে, তো অবশ্যই কিন্তু আপনি টাকাগুলো দেখতে পারবেন। আপনারা সেই টাকাগুলো কিন্তু বের করে নিতে পারবেন খুব সহজে। তো গাইস, আসলে মূলত এই ছিল ভিডিও, যে সিম কার্ড হারিয়ে গেলে টাকা কিভাবে ফেরত পাবেন। তো আপনারা অনেক কিছুই হয়তো বা জানলেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।